আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষা সাবজেক্টের যে দ্বিতীয় অধ্যায় যেটা আছে, এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। দেখো, এই অধ্যায়টা একটু বড় এবং এই অধ্যায়টা থেকে কি কোশ্চেন আসার প্রবাবিলিটি অনেক বেশি। কোশ্চেন আসার প্রবাবিলিটি কি যথেষ্ট বেশি। এখন তোমরা যদি এই অধ্যায়টাকে গুরুত্ব কম দাও, তখন এখান থেকে কোশ্চেন যেগুলো আসবে সেই কোশ্চেনগুলো করার ক্যাপাবিলিটি তোমাদের থাকবে না। পাশাপাশি তোমরা হয়তো এই অধ্যায়টা ভালো করে না পড়ার জন্য তোমাদের গোল্ডেন এ প্লাসও কি মিস হয়ে যেতে পারে। তাহলে তোমাদের উচিত কি, এখনই খাতা কলম নিয়ে রেডি হও আর আমার ক্লাসটা এক ক্লাসে আজকে দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ শেষ করে ফেলো। যদিও ক্লাসটা একটু লং হতে পারে, বাট তোমাদের কাজ কি, তোমাদের কাজ হবে ভালো করে এই অধ্যায়টা নোট করে রাখা। চলো আমরা শুরু করি। দেখো, আজকের অধ্যায়টা হচ্ছে শরীয়তের উৎস। শরীয়তের উৎস ভূমিকা। দেখো, ইসলাম শুধু একটি ধর্ম নয়, ইসলাম কি একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এবং এই জীবন ব্যবস্থায় মানুষের যত যত দিক আছে, সকল দিক, নৈতিক দিক আছে, আচরণের দিক আছে, ব্যবহারিকগত দিক আছে, বাহ্যিক দিক আছে, যত দিক আছে সকল দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ইসলাম জীবন ব্যবস্থায়। এখন ইসলামী জীবন ব্যবস্থায় উৎস কি, শরীয়তের উৎস কি, বা শরীয়ত বিষয়টা কি, শরীয়ত শব্দের অর্থ কি, শরীয়তের সংজ্ঞা কি, ডেফিনেশন কি, আমরা চলো একটু দেখি। দেখো, শরীয়ত শব্দের অর্থ হচ্ছে, এটা অর্থ হচ্ছে কি পথ, এটা অর্থ হচ্ছে কি পথ। এখন একটা বিষয়, তোমাকে যদি কখনো কেউ ধরো কোশ্চেন করলো যে হচ্ছে শরীয়ত শব্দটি কি আরবি, ফার্সি নাকি উর্দু, তোমাকে যদি কোশ্চেন করে যে শরীয়ত শব্দটি অ্যাকচুয়ালি কি, তখন আমরা কি করব? শরীয়ত শব্দটি কি আরবি, ফার্সি, উর্দু, কি বলবো? আমরা বলবো শরীয়ত শব্দটি এটা হচ্ছে আরবি শব্দ। এটা কি আরবি শব্দ। মাথায় রাখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে শরীয়ত শব্দটি এটি কি। যেহেতু এটা আরবি শব্দ এবং এটা অর্থ হচ্ছে কি পথ, রাস্তা, জীবন পদ্ধতি, আইন কানুন বা হচ্ছে কি বিধিবিধান। ব্যাপক অর্থে শরীয়ত হলো এমন একটি সুস্পষ্ট ও সঠিক পথ যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠুভাবে তার গন্তব্যে কি পৌঁছাতে পারে। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত জীবন ব্যবস্থাকে কি শরীয়ত বলা হয়। তার মানে যে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে শরীয়ত শব্দটি আরবি শব্দ, এটির অর্থ হচ্ছে পথ, রাস্তা এবং হচ্ছে কি জীবন পদ্ধতি। এটুকু পর্যন্ত মনে থাকবে? ওকে, তারপর চলো আমরা যদি দেখি। আল্লাহ তাআলা বলেন সূরা আল জাসিয়া আয়াত 18 নম্বর, অতঃপর আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং আপনি তার অনুসরণ করুন এবং অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ কি করবেন না। বুঝতে পারছো? এখন তোমাকে যদি বলে যে এই আয়াতটি কোন সূরার আয়াত, বা এটি কোন সূরা থেকে কি সংকলন করা হয়েছে, তখন আমরা বলবো সূরা জাসিয়া আয়াত হচ্ছে 18 নম্বর। মনে থাকবে? আচ্ছা, তারপরে চলো আমরা দেখি বিষয়, শরীয়তের বিষয়বস্তু। ঠিক আছে, শরীয়তের বিষয়বস্তু ও পরিধি যদি আমরা বলি, এটা কি শরীয়তের বিষয়বস্তু পরিধি। দেখো, শরীয়তের আলোচ্য বিষয় বা বিষয়বস্তু যদি আমরা দেখি, আলোচ্য বিষয় যদি আমরা বলি বা এটার উৎস, সোজা কথা শরীয়তের উৎস যদি আমরা দেখি, ধরো তোমাকে কখনো কোশ্চেন করলো যে শরীয়তের উৎস কয়টি, শরীয়তের উৎস কি কয়টি? শরীয়তের উৎস হচ্ছে 4টি। শরীয়তের উৎস কয়টি? 4টি। যদি কোশ্চেন আসে যে শরীয়তের উৎস কয়টি, তখন আমরা কি করব? আমরা বলবো যে শরীয়তের উৎস 4টি। কি কি? এক নাম্বার হচ্ছে শরীয়তের উৎস কয়টি? 4টি। কি কি? সেটা হচ্ছে এই যে, এক নাম্বার হচ্ছে কোরআন, এক নাম্বার কি কোরআন, 2 নাম্বার হচ্ছে সুন্নাহ বা হচ্ছে হাদিস, হচ্ছে কি হাদিস। আমরা কি বলতে পারি? সুন্নাহ অথবা হাদিস বলতে পারি। তারপরে 3 নাম্বার হচ্ছে ইজমা। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে ইজমা। ভালো করে নোট করো। 3 নাম্বার ইজমা। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে কিয়াস। 4 নাম্বার কি? কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা এবং হচ্ছে কিয়াস। এক নম্বরে আছে কোরআন, 2 নম্বর হচ্ছে সুন্নাহ বা হাদিস, 3 নম্বর হচ্ছে ইজমা, 4 নম্বর হচ্ছে কি কিয়াস। তো শরীয়তের উৎস 4টি, ভালো করে মনে রাখতে হবে। তারপর চলো আমরা যদি দেখি যে শরীয়তের বিষয়বস্তু পরিধির ব্যাপারে। শরীয়তের পরিধি অত্যন্ত বিস্তৃত, এটি মানব জীবনের সকল দিকে কি করে অন্তর্ভুক্ত করে। আল্লাহ তাআলা বলেন
আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কি করলাম? পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য কি দিন হিসেবে মনোনীত করলাম। বুঝতে পারছো? তারপরে দেখো, শরীয়তের প্রধান তিনটি বিভাগ রয়েছে। শরীয়তের প্রধান তিনটি বিভাগ রয়েছে। একটা হচ্ছে কি আকীদা বা হচ্ছে বিশ্বাসগত বিষয়, আরেকটা হচ্ছে নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত বিধান, আরেকটা হচ্ছে বাস্তব জীবন সংক্রান্ত কি নিয়মকানুন। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন সবকিছুই কি শরীয়তের অন্তর্ভুক্ত। তারপরে শরীয়তের গুরুত্ব। মানব জীবনে শরীয়তের গুরুত্ব কি অপরিসীম। শরীয়ত আল্লাহ ও তার রাসূলের নির্দেশনা। শরীয়ত মানলে কি আল্লাহ সন্তুষ্ট হন। শরীয়তের একাংশ মানা এবং অন্য অংশ অস্বীকার করা কি গুরুতর অপরাধ। শরীয়তের মাধ্যমে আমরা জানি কোনটি হালাল এবং কি কোনটি হারাম, কোনটি ফরজ ও ওয়াজিব, সুন্নত, নফল, ইবাদতের সঠিক পদ্ধতি, উত্তম চরিত্র কি নৈতিকতার শিক্ষা। সালাত, জাকাত, সাওম, হজ সব ইবাদতের নিয়ম কারণ শরীয়ত শিক্ষা দেয়। আত্মিক পরিশুদ্ধি ও সামাজিক সম্প্রীতিও কি শরীয়তের অন্তর্ভুক্ত। শরীয়তের উৎসসমূহ যদি বলি, শরীয়ত হলো ইসলাম জীবন পদ্ধতি। এর উৎস হচ্ছে কি চারটি। একটু আগে আমরা যেটা বললাম যে আল কোরআন, একটা হচ্ছে কি আল কোরআন, তারপর হচ্ছে হাদিস বা হচ্ছে সুন্নাহ, তারপর হচ্ছে ইজমা, তারপর হচ্ছে কি কিয়াস। এটা হচ্ছে কি শরীয়তের উৎস। যদি কোশ্চেন করে শরীয়তের উৎস কয়টি, তখন আমরা কি করব? আমরা বলবো চারটি। মনে থাকবে। তারপরে সংক্ষিপ্ত পরিচয় যদি আমরা দেখি যে আল কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী, শরীয়তের মূল ভিত্তি। এটা কি শরীয়তের মূল ভিত্তি। এখন তোমাকে কোশ্চেন করতে পারে না একটা কোশ্চেন যে শরীয়তের মূল ভিত্তি কোনটি। ধরো তোমাকে এই কোশ্চেনটা করলো যে শরীয়তের মূল ভিত্তি কোনটি। শরীয়তের মূল ভিত্তি কোনটি? শরীয়তের মূল ভিত্তি হচ্ছে একটি, সেটা হচ্ছে আল কোরআন। সেটা হচ্ছে কি আল কোরআন। এটা মনে রাখতে হবে। শরীয়তের মূল ভিত্তি কোনটি যদি কোশ্চেন করে তখন কি আমাদেরকে এটা আনসার করতে হবে। ঠিক আছে? ওকে। তারপরে দেখো, শরীয়তের প্রথম উৎস হচ্ছে আল কোরআন। চলো আমরা আল কোরআনের পরিচয়টা একটু দেখি। আল কোরআনের পরিচয় গুরুত্ব। শরীয়তের সর্বপ্রথম এবং সর্বপ্রধান উৎস হচ্ছে আল কোরআন। ঠিক আছে? ইসলামী শরীয়তের সকল বিধিবিধানের মূল ভিত্তি এই পবিত্র কিতাব। এর উপরে কি ইসলামী জীবন ব্যবস্থার কাঠামো প্রতিষ্ঠিত। আল্লাহ কোরআন শরীয়তের অকাট্য প্রামাণ্য দলিল মানব জীবনের প্রয়োজনীয় এই সকল নির্দেশনা কি কোরআন শরীফে দিয়ে রেখেছেন। তারপরে চলো আমরা যদি দেখি, এগুলো তোমরা একটু দেখে নিবা, হ্যাঁ, তোমরা একটু পড়ে নিবা। তারপরে দেখো আমরা যদি কোরআন শরীফের ভাষা ও সহজলভ্যতা একটু দেখি যে কোরআন মাজিদ সহজ ও সাবলীল ভাষায় কি নাজিলকৃত হয়েছে এবং এটা এখানে কোরআন শরীফে কোনো কঠিন কোনো কিছু নেই, কোনো শব্দ কি কঠিন না। যেমন আল্লাহ তাআলা বলছেন, আমি তো কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। আমি তো আপনার কোরআনকে কি সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। তার মানে কোরআনের ভাষা সহজ। আমরা যদি আবার কোরআনের অবতরণ দেখি, আল কোরআন আল্লাহ তাআলার একটি কি কালাম। এটি লাওহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে কি লিপিবদ্ধ রয়েছে এবং আল্লাহ তাআলা বলেন এটি সম্মানিত কোরআন যা সংরক্ষিত ফলকে কি লিপিবদ্ধ আছে। তারপরে যদি আমরা দেখি যেটা নাজিলের যে ধাপসমূহ, সর্বপ্রথম কোথায় নাজিল হয়? সর্বপ্রথম নাজিল হয় কদরের রাতে। সম্পূর্ণ কোরআন কি লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা নামক স্থানে কি হয়? এটার নাজিল হয়। দেখো, যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম কদরের রাতে। কোন রাতে এটা? দেখো, এটা হচ্ছে কদরের রাতে। এবং কদরের রাত বলা হয় কোনটাকে? যেটা হচ্ছে বলা হয় 20 রমজানের পর থেকে 21, 23, 25, 27, 29 এই কয়েকটা রোজাকে বা এই কদরের এই দিনগুলোকে বলা হয় যে এখানে কোনো না কোনো একটা দিন হচ্ছে কি কদর। বেশিরভাগ মানুষের মতে তারা মনে করে যে 27, বেশিরভাগ মানুষ মনে করে কি 27 রোজা হচ্ছে কি সবে কদরের রাত এবং এই রাতে একবার ইবাদত করা মানে 1000 বছরের কি ইবাদতের সমান। এই জন্য দেখবা যে হচ্ছে এই রাতটাকে আমাদের মুসলিম সমাজের মানুষ একটু আরো গুরুত্ব সহকারে দেখে। তো এখানে কি কদরের রাতে সম্পূর্ণ কোরআনকে লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা নামক স্থানে কি হয়? নাজিল করা হয়। পরবর্তীতে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট
সূরা আল আলাকের প্রথম 5 আয়াত কি অবতীর্ণ হয়। এরপর প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে কোরআন কি নাজিল হতে থাকে। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়াতি জীবনে সম্পূর্ণ কোরআন কি নাজিল হয়। এবং এটি একসাথে নাজিল হয়নি, বরং কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো আয়াতের অংশ বিশেষ, আবার কখনো পূর্ণ একটি সূরা কি একসাথে নাজিল হয়েছে। এবং এইভাবেই হচ্ছে তোমার সম্পূর্ণ কোরআনটা কি নাজিল হয়েছে। এটা কিন্তু একসাথে নাজিল হয়নি, কখনো একটি আয়াত, কখনো 5টি আয়াত, কখনো 10টি আয়াত, এইভাবেই কি নাজিল হয়েছে। তারপরে যদি দেখি, আল্লাহ তাআলা বলেন, আমি খণ্ড খণ্ডভাবে কোরআন নাজিল করেছি যাতে আপনি তা মানুষের নিকট কি ক্রমে ক্রমে পাঠ করতে পারেন, এবং আমি তা ধীরে ধীরে কি নাজিল করেছি। তারপরে যদি আমরা দেখি, আচ্ছা দেখো কোরআন কেন সম্পূর্ণরূপে এককভাবে একসাথে নাজিল হলো না, সেটার বিষয়ে যখন কাফেররা যখন প্রশ্ন করে, যে কাফেররা বলে তার উপর সমগ্র কোরআন একবারে অবতীর্ণ হলো না কেন, আমি এভাবে অবতীর্ণ করেছি আপনার হৃদয়কে দৃঢ় করার জন্য, এবং আমি তা ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত করেছি। তারপরে চলো আমরা দেখি আল কোরআন সংরক্ষণ ও সংকলন। আল কোরআন সংরক্ষণ ও সংকলন যদি আমরা দেখি, আল কোরআন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ কিতাব, এবং এই কিতাবে রয়েছে কিয়ামত থেকে শুরু করে মানুষের জীবনযাত্রার শুরু থেকে কিয়ামত এবং তারপরে আখিরাত জীবনেও কি এটার বিস্তারিত কি বিবরণ রয়েছে। কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তিনি নিজেই কি এটার পরিবর্তন নাজিল করেছেন, সো এটার কোনো পরিবর্তন কেউ কখনো কি করতে পারবে না। তোমাদের কাজ তোমরা হচ্ছে এটা ভালো করে একটু কি দেখে নিবা। তারপরে দেখো মাক্কি ও মাদানী সূরার কথা যদি বলি, যে কোরআনের সর্বমোট 30 পারায় কি বিভক্ত। কোরআন সর্বমোট কয় পারায় বিভক্ত? 30 পারায় বিভক্ত। কত পারায়? 30 পারায় কি বিভক্ত। এবং এখানে সূরা সংখ্যা কয়টি? কোরআন মাজিদে সূরা সংখ্যা হচ্ছে 114টি। সূরা সংখ্যা কি 114টি, আর আয়াত সংখ্যা হচ্ছে 6263টি। আয়াত সংখ্যা হচ্ছে কি 6263টি। আবার কোথাও কোথাও কেউ কেউ বলে যে আয়াত সংখ্যা হচ্ছে 6666টি। কেউ কেউ কি আবার কি এটাও বলে। আর কোরআন শরীফের রুকু সংখ্যা কয়টি? রুকু সংখ্যা হচ্ছে 554টি। রুকু সংখ্যা হচ্ছে 554টি, মনে থাকবে। আচ্ছা দেখো এখন এই যে সূরাগুলো আছে না, এই যে 114টা সূরা, 114টা সূরাকে নাজিল করা হয়েছে হচ্ছে তোমার দুই ভাবে। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন হচ্ছে 13 বছরের, আর মদিনা জীবন হচ্ছে 10 বছরের। তো কিছু কিছু সূরা আছে যেগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকা অবস্থায় নাজিল হয়, মক্কায় থাকা অবস্থায় কি নাজিল হয়। আবার কোনো কোনো সূরা আছে যেগুলো হচ্ছে মদিনায় থাকা অবস্থায় কি নাজিল হয়। আবার এমন কিছু সূরা আছে যে সূরাগুলোর কিছু আয়াত মক্কা থাকা অবস্থায় নাজিল হয়, কিছু আয়াত হচ্ছে মদিনায় থাকা অবস্থায় কি নাজিল হয়। তো এখন মক্কা ও মদিনা এইভাবে যে ব্যাখ্যাটা করা হয়, যে এই সূরাটা সূরাতুল মাক্কিয়া, সূরাতুল মাদানিয়া, এইভাবে যে ব্যাখ্যাটা করা হয়, সেটা কেন করা হয়? কারণ হচ্ছে এই যে বললাম যে কিছু আয়াত বা কিছু সূরা কোথায় নাজিল হয়েছে? মক্কায়। কিছু সূরা বা কিছু আয়াত নাজিল হয়েছে কি মদিনায়। এইটার উপরে বেস করে মূলত হচ্ছে এখানে পার্থক্যটা করা হয়। ঠিক আছে, তারপরে দেখো দেখো মাক্কি সূরা কাকে বলে, বা মাক্কি সূরার বিষয়টা চলে কি। মাক্কি সূরা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে নাজিল হওয়া সকল সূরাকে কি বলা হয়? মাক্কি বলা হয়। এমনকি হিজরতের পরে মদিনায় পৌঁছার আগ পর্যন্ত যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো কি মাক্কি সূরার গণ্য। মাক্কি সূরার সংখ্যা হচ্ছে 86টি। মাক্কি সূরার সংখ্যা কয়টি? 86টি। এখন যদি তোমাকে কোশ্চেন করে যে কোরআন মাজিদে মাক্কি সূরা কতটি, যদি কোশ্চেন করে কোরআন শরীফে মাক্কি সূরা কতটি, তখন আমরা বলবো যে মাক্কি সূরা হচ্ছে 86টি। কয়টি? মাক্কি সূরা কয়টি? মাক্কি সূরা হচ্ছে 86টি। মনে থাকবে? মাক্কি সূরা কয়টি মনে থাকবে? ওকে, তারপরে মাক্কি সূরার যে বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো একটু যদি আমরা দেখি, তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে নিই। দেখো মাক্কি সূরা যখন নাজিল হয় তখন ইসলাম হচ্ছে কি একদম শুরুর সময়ে ছিল।
ইসলাম তখন জাস্ট কেবল কি এটার it was just establishing, it was the beginning stage of establishing Islam whenever the ayah was sent to the Makkah. তো এই যে এখানে একটা বিষয় দেখো, তাওহীদ ও রিসালাতের প্রতি কি তখন আহ্বান করা হয়। কেন? কারণ যখন ইসলাম যখন শুরুতে যখন এটার ফার্স্ট স্টেজে যখন ছিল, তখন ইসলামের পরিচয় দেওয়ার কি প্রয়োজন ছিল, যে এটা কেমন, এখানে বিষয়গুলো কি, ফান্ডামেন্টাল বিষয়গুলো কি, এই পরিচয়টা দেওয়ার কি প্রয়োজন ছিল। এই জন্য বেশিরভাগ সময় যে আয়াতগুলো নাজিল হতো সেগুলো হচ্ছে তাওহীদ রিসালাতের প্রতি আহ্বান, এই সবের প্রতি তাওহীদ রিলেটেড আয়াতগুলো কি বেশি নাজিল হতো। বাট যখন মদিনাতে যাওয়া হয়, পরবর্তীতে মদিনা রাষ্ট্র করা হয়, তখন একটা রাষ্ট্রের নিয়মাবলী নিয়ে কি তখনকার আয়াতগুলো কি নাজিল হতো। একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের ফরেন পলিসি কেমন হবে, পাশাপাশি একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি হবে সেগুলো কেমন হবে, রাষ্ট্রের জনগণের সাথে কি বিহেভিয়ার করা হবে। তারপরে যে ধরো যাচ্ছে মদিনা চার্টার করা হয় তখন, হ্যাঁ, এই যে সংবিধান করা হয়, মদিনা সংসদ, মদিনা সংবিধান, এই বিষয়গুলো। তো চলো আমরা দেখি যে তোমার মাক্কি সূরার বৈশিষ্ট্য কোনগুলো। এখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে নিচের কোন বৈশিষ্ট্যটি মাক্কি সূরার বৈশিষ্ট্য। কোশ্চেনটা কি এভাবে আসতে পারে, অথবা আসতে পারে যে নিচের কোন বৈশিষ্ট্যটি মাক্কি সূরার বৈশিষ্ট্য নয়, দুইভাবে আসতে পারে। এই জন্য তোমাকে ভালো করে কি মুখস্থ করতে হবে। দেখো মাক্কি সূরার বৈশিষ্ট্য কোনগুলো। তাওহীদ ও রিসালাতের প্রতি কি এটার আহ্বান করে, কিয়ামত, জান্নাত, জাহান্নাম ও আখিরাতের কি বিস্তারিত বর্ণনা, শিরক ও কুফরের কি অসারতা প্রমাণ, মুশরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান, পূর্ববর্তী জাতির কুপ্রথা ও কু আচরণের বিবরণ, নবী রাসূলদের সফলতা, অবাধ্যদের শাস্তির কাহিনী। এই যে অনেকগুলো আছে মাক্কি সূরার বৈশিষ্ট্য, তোমাদের কাজ হবে হচ্ছে এই সবগুলো মাক্কি সূরার বৈশিষ্ট্য ভালো করে কি পড়ে নেওয়া, যেন এখান থেকে কোশ্চেন আসলে কি তোমরা আনসার করতে পারো। তারপরে দেখো মাদানী সূরা যদি বলি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকাকালীন যে আয়াতগুলো নাজিল হয়, যে সূরাগুলো নাজিল হয়, সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে মাদানী সূরা। এখন এখান থেকে যে কোশ্চেন আসতে পারে, একটু আগে আমরা দেখলাম যে হচ্ছে তোমার মাক্কি সূরা কতটি, আমরা দেখলাম মাক্কি সূরা হচ্ছে মাক্কি সূরা কতটি, মাক্কি সূরা হচ্ছে ৮৬টি। মাক্কি সূরা কি ৮৬টি। আচ্ছা, আর মাদানী সূরা কয়টি? মাদানী সূরা কয়টি? মাদানী সূরা হচ্ছে ২৬টি। মাদানী সূরা কয়টি? ২৬টি। মাক্কি সূরা ৮৬টি আর মাদানী সূরা হচ্ছে ২৬টি। মনে থাকবে? ওকে। তারপরে দেখো মাদানী সূরার যে বৈশিষ্ট্য, মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো হচ্ছে আহলে কিতাব, ইহুদি ও খ্রিস্টানদের প্রতি ইসলামের দাওয়াত, কিতাব বিকৃতি ও পথভ্রষ্টতার বর্ণনা, মুনাফিকদের পরিচয়, ষড়যন্ত্রের উল্লেখ, তারপর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় নীতিমালা, উত্তরাধিকার, আইন, লেনদেন ও অর্থনৈতিক বিধান, বিচার ব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ ও পররাষ্ট্রনীতি, এই যে যত বিষয়গুলো আছে, এই বিষয়গুলো হচ্ছে কি মাদানী সূরার বৈশিষ্ট্য। ফরজ, ওয়াজিব, হালাল, হারাম সম্পর্কিত স্পষ্ট কি নির্দেশনা, এইগুলো হচ্ছে কি মাদানী সূরার বৈশিষ্ট্য। মনে থাকবে? তারপরে যদি দেখি যে ওইটার উপসংহার, এগুলো তোমরা পরে নেবা। হ্যাঁ, তারপরে দেখো তিলাওয়াত, গুরুত্ব ও মাহাত্ম্য যদি দেখি, তিলাওয়াত শব্দের অর্থ কি? তিলাওয়াত শব্দের অর্থ হচ্ছে কি পাঠ করা। তিলাওয়াত শব্দের অর্থ কি? পাঠ করা, যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে তোমার রিসাইট। রিসাইট করা মানে কি? পাঠ করা। এটার অর্থ আরেকটা অর্থ হয়, সেটা হচ্ছে অনুসরণ করা। ইসলামী পরিভাষায় কোরআন পাঠ করাকে কোরআন তিলাওয়াত বলা হয়। কোরআন মুখস্থ অথবা দেখে উভয়ভাবেই কি তিলাওয়াত করা যায়। দেখে পড়াকে নাজিরা তিলাওয়াত বলা হয়। আল কোরআন মহান আল্লাহর পবিত্র বাণী এবং মানবজাতির জন্য এক মহান নিয়ামত। এতে তাওহীদ, রিসালাত, আখিরাত, ইবাদত সহ মানব জীবনের সকল দিক নির্দেশনা কি রয়েছে। তাই কোরআন শুধু পড়লেই যথেষ্ট নয়, বরং কি বুঝে চিন্তা গবেষণা করে তিলাওয়াত করা উচিত। বিষয়টা মনে থাকবে? ওকে। তারপর কোরআন তেলাওয়াত কি অবশ্যই তাজবিদ সহ শুদ্ধ সুন্দরভাবে কি করতে হবে, মনে থাকবে? তারপর যদি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ও সুললিত কণ্ঠে কি কোরআন তেলাওয়াত করতেন। এই ব্যাপারগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। তোমরা এগুলো একটু ভালো করে পড়ে নাও। তারপরে চলো আমরা দেখি কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও মাহাত্ম্য। আমরা জাস্ট 10টি বাক্যে আমরা কি কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও মাহাত্ম্য শিখব। কোরআন তেলাওয়াত মহান আল্লাহর নিকট কি অতি প্রিয় একটি ইবাদত। হ্যাঁ, তারপরে এবং এটার প্রতিটি হরফ পাঠে কি 10 গুণ নেকি পাওয়া যায়। তোমাকে এখন কোশ্চেন করা যেতে পারে যে কোরআনের একটি হরফ পড়লে
কত গুণ সওয়াব পাওয়া যাবে। তোমাকে ধরো এখন একটি কোশ্চেন করলো যে একটি হরফ পড়লে কত গুণ সওয়াব পাওয়া যায়। এই কোশ্চেন যদি করে আনসার দিতে হবে না, কত গুণ সওয়াব বা নেকি পাওয়া যায়। কত গুণ? সেটা হচ্ছে 10 গুণ। সেটা কি 10 গুণ, মনে থাকবে? ওকে, তারপরে কোরআন তিলাওয়াত মানুষের অন্তরকে পবিত্র ও কি করে আলোকিত করে। তারপর হচ্ছে কি এটি মানুষকে নৈতিক ও মানবিক গুণাবলীতে কি করে সমৃদ্ধ করে। তিলাওয়াতকারী মর্যাদা আল্লাহর নিকট কি বৃদ্ধি পায়। কোরআন বুঝে পড়লে সঠিক জীবন দর্শন অর্জন করা যায়। তাজবিদ সহ তিলাওয়াত করলে কি নামাজ শুদ্ধ হয় এবং নিয়মিত পাঠ করলে কি হয়, এটার আরও সওয়াব পাওয়া যায়। এখন তোমাদের কাজ হচ্ছে কি কোরআন শরীফ পড়তে হবে, পাশাপাশি এই যে আমরা যে এখানে এগুলো যে পড়তেছি এমসিকিউ সিকিউর জন্য যে পড়াগুলো পড়তেছি সেগুলোও কি নিয়মিত পড়তে হবে। তারপরে দেখো শানে নজুল, কোরআনের অবতরণের কারণ। শানে নজুল মানে কি? কোরআন অবতরণের কি কারণ। শানে নজুল অর্থ অবতরণের পটভূমি বা হচ্ছে কারণ। কোরআনের কোন সূরা আয়াত যে বিশেষ ঘটনা বা পরিস্থিতিকে কেন্দ্র করে নাজিল হয়েছে তাকে ওই আয়াতের কি বলা হয়? শানে নজুল বলা হয়। উদাহরণস্বরূপ যখন কাফিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে উপহাস করছিল, তখন আল্লাহ তাআলা সান্ত্বনা ও সম্মান দান করে সূরা আল কাউসার কি করেন? নাজিল করেন। শানে নজুল জানার উপকারিতা যদি আমরা বলি যে তোমার এটা হচ্ছে আয়াতের সঠিক অর্থ উদ্দেশ্য বুঝতে কি করে সাহায্য করে। শরীয়তের বিধান প্রবর্তনের রহস্য জানা যায়। কোরআনের শিক্ষা গভীরভাবে কি উপলব্ধি করা যায়। বুঝতে পারছো? ওকে, তারপরে উপসংহার যদি দেখি যে কোরআন তিলাওয়াত শুধু মুখে উচ্চারণ নয়, বরং এটি একটি মহান ইবাদত যা বুঝে চিন্তা করে ও তাজবিদ সহকে আদায় করতে হয়। নিয়মিত তিলাওয়াত আমাদের জীবনকে আলোকিত করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের কি পথ সুগম করে। সূরা আশ-শামস যদি দেখি, পরিচয় হচ্ছে সূরা আশ-শামস হচ্ছে মাক্কি সূরার কি অন্তর্গত। এটি কোরআনের 91তম সূরা এবং মোট 15টি আয়াতকে এখানে রয়েছে। দেখো সূরার প্রথম শব্দ হচ্ছে আশ-শামস, সূর্য থেকে আর কি করা হয়েছে? নামকরণ করা হয়েছে। এই সূরার সারসংক্ষেপ দেখো এই সূরায় আল্লাহ তাআলা সূর্য, চন্দ্র, দিন, রাত, আকাশ, জমিন ও মানুষের কি শপথ করে মানুষের সফলতা ও ব্যর্থতার মূলনীতি কি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে তাকে ভালো ও মন্দের জ্ঞান দান করেছেন। যে ব্যক্তি নিজের নফসকে পবিত্র রাখবে সে কি হবে? সফল হবে। আর যে ব্যক্তি পাপের মাধ্যমে নিজেকে কলুষিত করবে সে ব্যর্থ ও ধ্বংসপ্রাপ্ত হবে। শেষে সামুদ জাতির ঘটনা বর্ণনা করে অবাধ্যতার ভয়াবহ পরিণতি বা পরিণাম কি তুলে ধরা হয়েছে। এবার দেখো সূরা আশ-শামসের মূল শিক্ষা। আল্লাহ তাআলাই কি আসমান, জমিন ও মানুষের স্রষ্টা। সূর্য, চন্দ্র, দিন ও রাত সবই কি তার নিয়ন্ত্রণে। আল্লাহ মানুষকে সৎ ও অসৎ কর্মকে জ্ঞান দিয়েছে। আত্মশুদ্ধি কি প্রকৃত সফলতার চাবিকাঠি। তবে দেখো সূরা আশ-শামসের শিক্ষা, এটা হচ্ছে নিজেকে পবিত্র করা। হ্যাঁ, তোমাকে এখন কোশ্চেন করতে পারে যে সূরা আশ-শামসের শিক্ষা নিচের কোনটি। ধরো তোমাকে কোশ্চেনটা করলো যে সূরা আশ-শামসের শিক্ষা নিচের কোনটি। ধরো এই কোশ্চেনটা করলো যে সূরা আশ-শামসের শিক্ষা নিচের কোনটি, অথবা ধরো কোশ্চেন করলো যে হচ্ছে সূরা আশ-শামসের শিক্ষা নিচের কোনটি নয়। সূরা আশ-শামসের শিক্ষা নিচের কোনটি বা নিচের কোনটি নয়, এটা ভালো করে পড়তে হবে। যখন নিজেকে পবিত্র করো, পাপ থেকে দূরে থাকো, ধ্বংস এড়াও, আল্লাহ সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, সৎকর্মই দুনিয়া ও আখিরাতের কি সফলতার পথ, অবাধ্যতার পরিণাম কি ভয়াবহ, সামুদ জাতির ঘটনা থেকে কি শিখে নাও। আসুন আমরা আল্লাহর আদেশ মেনে চলি এবং কি নিজেদের নফসকে কি করি? পরিষ্কার রাখি। মনে থাকবে? আচ্ছা, সূরা আশ-শামসের শিক্ষা কোনগুলো মনে থাকবে? তারপরে দেখো সূরা আদ-দোহার কথা যদি বলি, সূরা আদ-দোহার পরিচয়। আল কোরআনের 93তম সূরা এটি, আয়াত সংখ্যা হচ্ছে 11টি। এখন তোমাকে কোশ্চেন করতে পারে, দেখো এখান থেকে কি কোশ্চেন করতে পারে যে সূরা আদ-দোহার, ধরো তোমাকে এই কোশ্চেনটা করলো যে আদ-দোহার আয়াত সংখ্যা কতটি। সূরা আদ-দোহার আয়াত কি কতটি, এই কোশ্চেন যদি করে পারবো না আমরা? আয়াত কতটি? আয়াত হচ্ছে 11টি। আর এটা কততম সূরা? এটা হচ্ছে 93তম সূরা। মনে থাকবে? কততম সূরা?
93তম এটা সূরা। বুঝতে পারছো? নাজিল হচ্ছে মক্কা নগরী। প্রথম শব্দ হচ্ছে দোহা, পূর্বাহ্ন বা সকালের আলো থেকে কি এর নামকরণ। বুঝতে পারছো? তারপরে দেখো শানে নুজুল, নাজিলের প্রেক্ষাপট যদি আমরা বলি যে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকার কারণে 2-3 রাত কি করেন, তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেনি। এই সময় জিবরাইল আলাইহিস সালাম কিছুদিন ওহী নিয়ে আসেননি। এই সুযোগে মক্কার কাফির মুশরিকরা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতিপালক পরিত্যাগ করেছেন। হ্যাঁ, এমনকি উম্মে জামিল বা আবুল আহাবের স্ত্রী তিনি বিদ্রুপ করে বলেন যে তোমার কাছে যে শয়তান আসতো সে বুঝি তোমাকে ছেড়ে চলে গেছে। এই সব কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত হন। তখন আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে এই সূরা কি করেন, নাজিল করেন এবং কাফিরদের অপপ্রচারের জবাব দেন। বুঝতে পারছো? যেমন এই যে দেখো এখানে আছে যে শপথ পূর্বাহ্নের ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হ্যাঁ, এগুলা তোমরা ভালো করে একটু দেখে নিবা। তারপরে দেখো, তারপরে অনুবাদ যদি আমরা দেখি যে শপথ পূর্বাহ্নে, শপথ রাতে যখন তার কি হয়, নিঝুম হয়, আপনার প্রতিপালক আপনাকে কি পরিত্যাগ করেনি এবং আপনার প্রতি কি বিরূপও হননি। নিশ্চয়ই আপনার পরকাল ইহকাল অপেক্ষা কি শ্রেয়। অচিরে আপনার প্রতিপালক আপনাকে অনুগ্রহ দান করবেন আর আপনি সন্তুষ্ট হবেন। তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি, অতঃপর আশ্রয় দান করেছেন। আপনাকে পথ সম্পর্কে কি অবহিত পেয়েছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। আপনাকে নিঃস্ব পেয়েছেন, অতঃপর অভাব মুক্ত করেছেন। সুতরাং ইয়াতিমের প্রতি কি হবে না, কঠোর হবে না, যাচনাকারীকে ধমক দিবেন না, আর আপনার প্রতিপালকের নিয়ামতের কথা কি প্রকাশ করুন। দেখো কত সুন্দর কথা, তাই না? পড়তেও ভালো লাগে। তারপর দেখো ব্যাখ্যার ক্ষেত্রে দেখো এই সূরায় আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত বিভিন্ন নিয়ামতের কথা কি স্মরণ করে দিয়েছেন। একটা হচ্ছে ইয়াতিম অবস্থায় ছিলেন তিনি এবং আল্লাহ তাকে কি আশ্রয় দিয়েছেন। তিনি সত্য পথের সন্ধানী ছিলেন, আল্লাহ তাকে কি হিদায়াত দিয়েছেন, সত্য পথের দেখা দিয়েছেন। তিনি অভাবগ্রস্ত ছিলেন, আল্লাহ তাকে কি করেছিলেন, সচ্ছলতা দিয়েছেন। আল্লাহ ঘোষণা করেছেন আখিরাত দুনিয়ার চেয়ে কি উত্তম হবে, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম প্রতিদান কি করবেন, লাভ করবেন। তারপরে দেখো এটি নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ইয়াতিমের প্রতি কি সদাচরণ করতে, সাহায্য প্রার্থীদের ধমক না দিতে, আল্লাহর নিয়ামতের কথা প্রচার করতে বলেছেন। তারপরে যদি দেখি আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো কি করেনি, পরিত্যাগ করেনি। সকল বিপদে তিনি কি সাহায্যকারী, আখিরাত দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ। এই ব্যাপারগুলো কি এখানে শিক্ষা। এখন তোমাকে কোশ্চেন করতে পারে, ধরো এখান থেকে কোশ্চেন করলো যে নিচের কোনটি সূরা আদ-দুহার শিক্ষা বা নিচের কোনটি সূরা আদ-দুহার শিক্ষা নয়। এই টাইপের কোশ্চেনগুলোকে এখান থেকে করতে পারে। এখন তুমি যদি ভালো করে যদি এটা ওই টার্মটা না পড়ো, ওই টপিকটা না পড়ো ভালো করে, ওখানকার যে শিক্ষাগুলো আছে এগুলো যদি তুমি ভালো করে না পড়ো, তুমি কি পারবা? দুষ্ট পারবা না তো। তারপরে ধরো আমরা দেখি সূরা আল-ইনশিরাহ। দেখো এটা পরিচয় কি, এটি মক্কি সূরার অন্যতম মক্কি সূরা সমূহের কি অন্যতম, এবং আয়াত সংখ্যা হচ্ছে কি 8টি। আল কোরআনের 94তম সূরা। আর 93তম সূরা ছিল হচ্ছে শামস। তারপর হচ্ছে আর ইনশিরাহ, এটা হচ্ছে 95তম আর 94তম। এটা প্রথম আয়াত যেটা সেটা হচ্ছে নাশরাহ বা হচ্ছে কি প্রশস্ত করা শব্দ থেকে নামকরণ আর ইনশিরাহ রাখা হয়েছে। শানে নুজুল যদি আমরা দেখি, দেখো নবুয়ত লাভের পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কা নগরীর অত্যন্ত সম্মানিত ব্যক্তি। সবাই তাকে কি আল আমিন বা বিশ্বাসযোগ্য বলে কি ডাকতো। কিন্তু নবুয়ত লাভের পর যখন তিনি ইসলাম প্রচার শুরু করেন, তখন মক্কার কাফিররা তার বিরোধিতা করে। তারা তাকে কবি, জাদুকর, পাগল বলে কি করতো, উপহাস করত। নামাজরত অবস্থায় তার উপর উটের নাড়ি ভরি কি নিক্ষেপ করত, চলার পথে কাটা বিছিয়ে রাখতো, সাহাবীদের উপর কি নির্যাতন চালাতো। এই ঠিক সেই অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত, উদ্বিগ্ন হন। তখন আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিতে এই সূরাটি কি করেন, নাজিল করেন। দেখো এই যে দেখালো বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ইন্না মাল উসরি ইউসরা ইন্না মাল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা কি ফারগাব। দেখো এই আয়াতের অনুবাদ যদি আমরা দেখি, সংক্ষেপে যদি আমরা অনুবাদ দেখি, সেটা হচ্ছে আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দিইনি, আমি কি আপনার বোঝা অপসারণ করিনি,
যা আপনার পিঠ নুয়ে দিয়েছিল, আমি কি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি? হ্যাঁ, আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। নিশ্চয় কষ্টের সাথে কি স্বস্তি রয়েছে। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথে কি রয়েছে? স্বস্তি রয়েছে। সেই কথাটা আল্লাহ তাআলা দুইবার বলছে যে কষ্টের সাথে কি স্বস্তি রয়েছে। তার মানে তোমরা যখন কষ্ট করবা তখন কি আমরা সেই স্বস্তিটা পাবো। অতএব যখনই আপনি অবসর পান, ইবাদতে আত্মনিয়োগ করুন এবং আপনার প্রতিপালকের প্রতি কি মনোনিবেশ করুন। তারপরে দেখো বলেছে আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার বিশেষ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি তার অন্তর প্রশস্ত করেছেন, নবুয়ত দান করে তার মর্যাদা কি করেছেন? বৃদ্ধি করেছেন। তার খ্যাতিকে সারা বিশ্বে কি সমুন্নত করেছেন। আরব সমাজ ছিল অজ্ঞতা, অন্যায় ও মূর্তি পূজায় নিমজ্জিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব দেখে দুঃখিত হতেন এবং মানবতার মুক্তির কথা কি চিন্তা করতেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করে সত্য পথ কি প্রদর্শন করেন। তারপর বলা হয়েছে যে যখন কাফিররা অত্যাচার চালাতে থাকে তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন যে দুঃখের পরেই কি আসে? সুখ আসে। শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন যে দায়িত্ব পালন শেষে ইবাদতে মনোযোগী হতে হবে, সর্বাবস্থায় আল্লাহর প্রতি কি মনোনিবেশ করতে হবে। এই আয়াতের শিক্ষাগুলো যদি আমরা দেখি, দেখো সত্যের পথে চললে আল্লাহ অন্তর প্রশস্ত করে দেন। আল্লাহ কি মানুষের কষ্ট দূর করেন। সম্মান ও মর্যাদা আল্লাহর হাতে। দুঃখ কষ্টে কি হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। অবসর সময় ইবাদত ও সৎকর্মে কি করা উচিত? ব্যয় করা উচিত। সর্বদা আল্লাহর প্রতি কি মনোনিবেশ করাই মুমিনের বৈশিষ্ট্য। এখন দেখো এখান থেকে যদি কোশ্চেন করে, এই দুষ্ট বাচ্চারা, এখান থেকে যদি কখনো কোশ্চেন করে তোমরা কি পারবা না? পারবা না? ধরো এখান থেকে একটা কোশ্চেন করলো যে মুমিনের বৈশিষ্ট্য কোনটি? তো তোমাকে কোশ্চেন করলো যে মুমিনের বৈশিষ্ট্য কোনটি। দেখো এখানে একটা কিন্তু কথা বলেছে যে সর্বদা আল্লাহর ইবাদতের প্রতি মনোনিবেশ করাই বা মনোনিবেশ করাই কি, এই যে মনোনিবেশ করাই কি মুমিনের বৈশিষ্ট্য। এখন মুমিনের বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা লেখা বলেছে, এই যে দেখো যদি বলি যে মুমিনের বৈশিষ্ট্য কোনটি, তখন আমরা বলবো যে আল্লাহর প্রতি মনোনিবেশ করাটাই কি মুমিনের বৈশিষ্ট্য। শিক্ষাগুলো ভালো করে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? একদম খুব ভালো করে পড়তে হবে। তারপর দেখো আমরা যদি দেখি সূরা আত-তিনের কথা বলা আছে। এটা হচ্ছে কোরআনের 95তম সূরা। এখানে নাজিল স্থল মক্কা এবং আয়াত সংখ্যা 8টি। এটার প্রথম শব্দ 3। তোমাকে কোশ্চেন করতে পারে, দেখো এখানে এই যে প্রতিটা সূরার এই যে দেখো প্রতিটা সূরার কি প্রথম শব্দের কথা বলা আছে। এই যে দেখো এখানে নাসরা শব্দের অর্থ কি? প্রশস্ত করা। নাসরা শব্দের অর্থ কি? প্রশস্ত করা। অন্যদিকে এই যে এইমাত্র যে আমরা দেখলাম সেটা 3 শব্দের অর্থ কি? ডমুর বা আঞ্জির। এখন তোমাকে কোশ্চেন, এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা 100% ধরে নিতে পারো যে আসার সম্ভাবনা অনেক বেশি। তোমাকে কোশ্চেন করতে পারে যে 3 শব্দের অর্থ কি। ধরো তোমাকে কোশ্চেন করলো যে 3 শব্দের অর্থ কি। ঠিক আছে, কোশ্চেন করতে পারে কি 3 শব্দের অর্থ কি। আবার ধরো কোশ্চেন করলো যে তোমার নাশরাহ শব্দের অর্থ কি। ওইটার অর্থ কি? 3 শব্দের অর্থ ডুমুর বা এই যে ডুমুর বা কি আঞ্জির। 3 শব্দের অর্থ। আর নাশরাহ শব্দের অর্থ কি? নাশরাহ শব্দের অর্থ প্রশস্ত করা। এটার অর্থ কি? প্রশস্ত করা। মনে থাকবে? নাশরাহ শব্দের অর্থ কি? প্রশস্ত করা। আর 3 শব্দের অর্থ ডুমুর বা আঞ্জির। মনে থাকবে? ওকে। শানে নজুল যদি বলি যে এই সূরাটি বিশেষ কোনো ঘটনার প্রেক্ষিতেই কি নাজিল হয়নি, বরং মানব জাতিকে আল্লাহর নিয়ামত স্মরণ করানো, মানুষের সৃষ্টি ও মর্যাদা কি তুলে ধরা এবং পরকালের জবাবদিহির কথা কি স্মরণ করিয়ে দেওয়ার জন্য নাজিল করা হয়েছে। মনে থাকবে? ওকে। তারপরে দেখো অনুবাদ আমরা যদি সংক্ষেপে যদি দেখি যে শপথ আঞ্জির ও জাইতুনের, ওয়াত্তিন ওয়াজ জাইতুন বলা হয়েছিল। কি বলা হয়েছিল? ওয়াত্তিন ওয়াজ জাইতুন। ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। দেখো শপথ সিনাই প্রান্তরের তুর পর্বতের, শপথ আঞ্জির ও জাইতুনের। দ্বিতীয় নাম্বার শপথ সিনাই প্রান্তরের তুর পর্বতের। তৃতীয় আয়াতে বলছেন শপথ এই নিরাপদ নগরী মক্কা। এখন এখান থেকে একটা কোশ্চেন করতে পারে যে নিরাপদ নগরী নিচের কোনটি? লিখো লিখো লিখো। এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি।
ধরো তোমাকে কোশ্চেন করলো যে হচ্ছে নিরাপদ, কি কোশ্চেন করলো? নিরাপদ নিরাপদ শহর বা নগরী, নিরাপদ শহর বা হচ্ছে নগরী, তোমাকে এভাবে কোশ্চেনটা করতে পারে যে নিরাপদ শহর বা নগরী নিচের কোনটি? তোমাকে যদি কোশ্চেন করে নিরাপদ শহর বা নগরী নিচের কোনটি, তখন আমরা কি আনসার করব? আমরা যদি ধরো মক্কা আছে, হ্যাঁ, ধরো মক্কা আছে, ধরো মদিনা আছে, তারপরে ধরো আছে হচ্ছে তায়েফ, তারপর আছে কি তায়েফ, তারপরে ধরো আছে হচ্ছে ইরান বা আছে ধরো ইরাকের কথা আছে। তো আমরা কোনটা আনসার করব? আমরা আনসার করব এই মক্কা নগরী। মক্কা নগরীকে বলা হয় হচ্ছে নিরাপদ নগরী। এবং এই জন্যই কিয়ামত যখন হবে, যখন সিংহে যখন ফুৎকার দেওয়া হবে, বা তখন শয়তান কি করবে? সে মক্কা শরীফের ভিতরে যাওয়ার চেষ্টা করবে। সে পুরা পৃথিবী খুঁজে খুঁজে তন্ন তন্ন করে ফেলবে যে মক্কা নগরী কোথায়, মক্কা নগরী কোথায়, কিন্তু আল্লাহ তার কাছে সে মক্কা নগরীকে অদৃশ্য করে দেবেন। সে মক্কা নগরী খুঁজে পাবে না, কারণ সে যদি মক্কা নগরীর ভিতরে চলে যায় সে সেফ হয়ে যাবে। এবং সাহাবীরা কি মক্কা নগরীর দরজায় বিভিন্ন জায়গায় কি থাকবে তাকে আটকানোর জন্য। বুঝতে পারছো? এটা হচ্ছে বিষয়। তারপর দেখো, নিশ্চয় আমি মানুষকে সুন্দরতম গঠনে কি করেছি? সৃষ্টি করেছি, এরপর তাকে নামিয়ে দিয়েছি কি? সর্বনিম্ন স্তরে। তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কি? অশেষ পুরস্কার। সুতরাং কি সে তোমাকে বিচার দিবস সম্পর্কে অস্বীকার করে? আল্লাহ কি বিচারকগণের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? এই কোশ্চেনটা কি আল্লাহ তাআলা করেছেন। তারপর যদি দেখি এইটার ব্যাখ্যায় যদি আমরা দেখি, দেখো সূরার প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা 4টি বিষয়ে শপথ করেছেন। একটা হচ্ছে তিন বা ডুমুরের, একটা হচ্ছে জায়তুন যেটাকে হচ্ছে জলপাই বলা হয়। এই দুটি ফলকে উপকারী এবং বরকতময়। তারপরে হচ্ছে তুর পর্বতের, তারপর হচ্ছে তিনি কি করেছেন? তুর পর্বতে শপথ করেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন এবং তাওরাত কিতাব কি সেখানে লাভ করেছিলেন। তারপরে নিরাপদ নগরীর কথা বলেছেন, অর্থাৎ মক্কা যেখানে কাবা শরীফ অবস্থিত এবং যা কি সম্মানিত ও পবিত্র স্থান। আল্লাহ তাআলা দেখো এখানে ঘোষণা করে যে মানুষকে তিনি সুন্দরতম আকৃতি ও গঠনে কি করেছেন? সৃষ্টি করেছেন। কিন্তু যদি মানুষ সৎ কর্ম ত্যাগ করে অসৎ কর্মে লিপ্ত হয় তবে সে মর্যাদা হারিয়ে সর্বনিম্ন স্তরে কি নেমে যায়। অন্যদিকে যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে কি? অফুরন্ত পুরস্কার। সূরা শেষে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেন যে কিয়ামতের দিন সকলের কি বিচার হবে। তারপর দেখো শিক্ষার ক্ষেত্রে যদি বলি যে মানুষ সৃষ্টি জগতের কি শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি। মানুষের সম্মান সৎকর্মের উপর কি নির্ভরশীল। অসৎকর্ম মানুষকে কি নিচু স্তরে নামিয়ে দেয়। সৎ কর্মশীলদের জন্য আখিরাতে অশেষ পুরস্কার রয়েছে। তারপর দেখো সূরা আল মাউনের কথা বলা আছে যে আল কোরআনের 107তম সূরা, আয়াত সংখ্যা হচ্ছে কি 7টি। হ্যাঁ, এবং এটি মক্কা সূরাগুলোর অন্যতম। এই যে এখানে সূরার শেষ শব্দ মাউন, নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো বস্তু। এই যে মাউন, নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো বস্তু। মাউন শব্দের অর্থ কি? এই মাউন শব্দের অর্থ কি? বলো, এই বাচ্চা বলো, এই দুষ্ট বাচ্চা বলো, মাউন শব্দের অর্থ কি? মাউন শব্দের অর্থ হচ্ছে নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো বস্তু। এটা থেকে কি নামকরণ করা হয়েছে। ছোটোখাটো বস্তু থেকে কি করা হয়েছে? নামকরণ করা হয়েছে। মনে থাকবে? আচ্ছা, তারপরে দেখো অনুবাদ। আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে অস্বীকার করে? সূরা মাউন কি? সূরা মাউনে আল্লাহ তাআলা কি এটাই বলেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা, তারপর হচ্ছে ওকে দেখো, তারপরে সে তো সেই ব্যক্তি যে ইয়াতিমকে রূঢ়ভাবে কি তাড়িয়ে দেয়, আর সে অভাবগ্রস্তকে খাদ্যদানে কি করে? উৎসাহ দেয় না। সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্পর্কে কি উদাসীন, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং যারা গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো বস্তু অন্যকে দেয় না। দেখো এখন কাদেরকে এখানে অভিশাপ দেওয়া হয়েছে? যারা নামাজ ভালো করে পড়ে না, এছাড়াও যারা মানুষকে ছোটখাটো জিনিসগুলো মানুষকে উপকার করার জন্য ধার হিসেবে কি দেয় না। তারপরে যদি আমরা বলি
এই আয়াতের শিক্ষা, এই সূরার শিক্ষাগুলো যদি আমরা দেখি, দেখো এখানে ব্যাখ্যায় বলা হয়েছে যে আল্লাহ তাআলা কাফির ও মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। একটা বৈশিষ্ট্য আমরা দেখি, সেটা হচ্ছে কি বিচার দিবসকে অস্বীকার করা, এবং এটা হচ্ছে কি তাদের অন্যতম অপরাধ। দেখো মুনাফিক এবং কাফের যারা ছিল তারা কি করত, তারা এই বিচার দিবসকে কি অস্বীকার করত। তারা মনে করতো এই বিচার দিবস সম্পর্কে কি কোনো কিছু নাই, বিচার দিবস সম্পর্কে কি কোনো কিছু নাই। এবং এরা কি করত, ইয়াতিমের প্রতি কি নিষ্ঠুর আচরণ করত, ইয়াতিমদের প্রতি কি নিষ্ঠুর আচরণ করত, এবং দরিদ্রদের সাহায্যে অনীহা। তারা নিজেরা কখনো দরিদ্র ব্যক্তিদেরকে সাহায্য করত না। বুঝতে পারছো, এটা হচ্ছে কি ওদের সমস্যা। কত বড় দুষ্ট দেখছো ওরা। তারপরে আরো ভয়াবহ বিষয় যেটা, সেটা হচ্ছে কি তারা সালাত আদায় করলেও কি তা আন্তরিকতার সাথে করতো না, এবং তারা লোক দেখানোর জন্য কি ইবাদত করত। সালাতের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে তারা কি উদাসীন ছিল। দেখো এখানে শিক্ষাটা হচ্ছে বিচার দিবস অস্বীকার করার জন্য জঘন্য অপরাধ, ইয়াতিম ও দুস্থদের সাহায্য করা কি ইমানের দাবি। এই বিষয়গুলো কি তোমরা একটু ভালো করে দেখে নিবা। তারপর লোক দেখানোর জন্য ইবাদত করা কি মারাত্মক গুনাহ। সূরা আল মাউনের শিক্ষা, এখানে বলেছেন ইয়াতিম ও দরিদ্রদের সাহায্য করো, এবং হচ্ছে তোমার অভাবীদের খাদ্য দানে। তোমরা এগুলো একটু পড়ে নেবে, হ্যাঁ। তারপরে দেখো বিচার দিবসের প্রতি কি বিশ্বাস রাখতে বলেছেন। এখন চলো আমরা দেখবো যে হাদিস দেখবো কিছু, যে নিয়ত সম্পর্কিত কিছু হাদিস আমরা দেখব। মানে শরীয়তের যে মূল উৎস যেগুলো আছে, যেমন কোরআন, হাদিস, সুন্নাহ, ইজমা। এতক্ষণ আমরা হচ্ছে কি কোরআন সম্পর্কে, কোরআনের কিছু আয়াত, কোরআনের কিছু হাদিস সম্পর্কে আমরা আয়াত সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা দেখবো সেটা হচ্ছে কিছু হাদিস আমরা দেখব। দেখো এখানে হাদিসের মূল আরবিটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থ হচ্ছে এটা উৎস হচ্ছে সহিহ বুখারী। হ্যাঁ, এই হাদিসটি কোথা থেকে সংকলন করা হয়েছে? হাদিসের সংকলন করা হয়েছে সূরা বুখারী থেকে, এবং বর্ণনাকারী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো এই হাদিসে বলে দেওয়া আছে যে হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর কি নির্ভরশীল। প্রকৃতপক্ষে সকল কাজ, এটার ফলাফল কি নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসের ব্যাখ্যায় বলা আছে যে, এবং এটা হচ্ছে কি সহিহ বুখারীর সর্বপ্রথম হাদিস। এখন তোমাকে এখান থেকে একটা কোশ্চেন করতে পারে যে সহিহ বুখারীর ধরো এখানে এখান থেকে কোশ্চেনটা করবো। দেখো এখন কোশ্চেন করলো কি যে হচ্ছে সহিহ বুখারীর এই কোশ্চেনটা এখান থেকে করতে পারে যে সহিহ বুখারীর প্রথম হাদিস কি, হাদিস কোনটি, সহিহ বুখারীর প্রথম হাদিস কোনটি। এখানে এই কোশ্চেনটা করতে পারে যে সহিহ বুখারীর প্রথম হাদিস কোনটি। যদি এই কোশ্চেন করে যে সহিহ বুখারীর প্রথম হাদিস কোনটি, তখন আমরা কি করব? সহিহ বুখারীর প্রথম হাদিস হচ্ছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে বলা হয়েছে যে মানুষের প্রত্যেক কাজ কি কোনো না কোনো উদ্দেশ্য বা নিয়তের সাথে কি সম্পৃক্ত। এখন তোমাকে এখানে আবার কোশ্চেন করতে পারে যে মানুষের প্রত্যেক কাজ কিসের উপর নির্ভরশীল। ধরো কোশ্চেনটা এইভাবে করলো যে মানুষের প্রত্যেক কাজ কিসের উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? মানুষের প্রত্যেক কাজ কিসের উপর নির্ভরশীল? মানুষের প্রত্যেক কাজ নিয়তের উপর কি নির্ভরশীল। আমরা বলতে পারি কিসের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। মনে থাকবে, মানুষের প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। বুঝতে পারছো? ওকে, তারপর চলো আমরা যদি আবার দেখি। দেখো এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের বাহ্যিক কাজের পাশাপাশি তার অন্তরের নিয়ত কি করবেন, বিচার করবেন। যেমনটা হচ্ছে যদি কেউ সৎ কাজ করে, সৎ কাজ করে, তবে সে কি করবে, পুরস্কার পাবে। কেউ যদি নেক নিয়তে কাজ করে ব্যর্থ হলেও সে হচ্ছে সওয়াব পাবে, কিন্তু মন্দ নিয়তে ভালো কাজ করলেও কি তা গ্রহণযোগ্য হবে না। এমনকি খারাপ উদ্দেশ্যে ইবাদত করলে কি তা পাপ হিসেবে গণ্য হতে পারে। এই বিষয়গুলো কি ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে দেখো হাদিসের শেষাংশে তাৎপর্য আমরা যদি দেখি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করে, সে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টিকে লাভ করবে। আর যে ব্যক্তি
পার্থিব স্বার্থ বা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে, সে কেবল তার উদ্দেশ্য অনুযায়ী কি করবে? ফল লাভ করবে। প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে উম্মে কায়েস নামক এক মহিলা ইসলাম গ্রহণ করে মদিনা হিজরত করেন, এক ব্যক্তি তাকে কি বিয়ে করার উদ্দেশ্যে মদিনা হিজরত করেন, এবং এই ঘটনা জানার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বর্ণনা করেন। মূল শিক্ষা কি ছিল? যে হিজরতের প্রকৃত সওয়াব পেতে হলে নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্যথায় বাহ্যিক কাজ সঠিক হলেও কি সওয়াব থেকে বঞ্চিত হতে হবে। দেখো আয়াতের শিক্ষাগুলো যদি আমরা দেখি যে কাজের উদ্দেশ্য বা লক্ষ্য কি এখানে নিয়ত বলা হয়। নিয়তের উপরে কি কাজের সফলতা ও প্রতিদান নির্ভর করে। আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক আমলের পাশাপাশি অন্তরের অবস্থাও কি লক্ষ্য করেন। লোক দেখানো বা পার্থিব লাভের আশায় কি সৎকর্ম উচিত নয়, এই ব্যাপারগুলো তোমরা একটু ভালো করে কি পড়ে নিবা। তারপরে দেখো হাদিস নাম্বার 2 যদি দেখি আমরা, যে ইসলামের ভিত্তি সম্পর্কিত হাদিস। এখানে দেওয়া আছে যে বুনিয়াল ইসলাম আলা কি খমস। বুনিয়াল ইসলাম আলা খমস মানে এখানে বলতেছে যে তোমার ইসলাম 5টি ভিত্তির উপরে কি প্রতিষ্ঠিত। ইসলাম কয়টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত? 5টি। সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বা ইমান নেই, ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কি বান্দা ও রাসূল, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ পালন করা এবং রমজানের রোজা রাখা। এই 5টাকে বলা হয় ইসলামের 5টি ভিত্তি। ইসলামের 5টি ভিত্তি হলো যে এখানে বলেছে ঈমান, সালাত, যাকাত, হজ, সাও। ঈমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি, বাকিগুলো ঈমানের বাস্তব প্রকাশ। এখন তোমাকে কোশ্চেন করতে পারে যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি কোনটি? তোমাকে ধর এখান থেকে কোশ্চেন করলো, আমরা তো দেখলাম যে ইসলামের ভিত্তি কয়টি? আমরা তো দেখলাম যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। কয়টি? ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। ইসলামের ভিত্তি কয়টি? ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। এখন এই 5টি ভিত্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি কোনটি? যদি বলি ইসলামের 5টি ভিত্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে এই যে ঈমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি কয়টি? ঈমান। বুঝতে পারছো? ঈমান, সালাত, যাকাত, হজ, রোজা, এগুলো হচ্ছে কি ইসলামের মূল 5টি ভিত্তি। এবং এখানে ঈমান হচ্ছে কি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ভিত্তি, বাকিগুলো হচ্ছে ঈমানের বাস্তব প্রকাশ। তারপর দেখো উপমার মাধ্যমে ব্যাখ্যা। ইসলামকে একটি তাঁবুর সাথে কি এখানে তুলনা করা হয়েছে। ঈমান হলো তাঁবুর মূল খুঁটি, সালাত, যাকাত, হজ ও সাওম হলো কি সহায়ক খুঁটি। এই ব্যাপারগুলো তোমরা একটু পড়ে নিবা। এই আয়াতের এই হাদিসটার শিক্ষা যদি আমরা দেখি, এই হাদিসের শিক্ষা হচ্ছে ইসলামের ভিত্তি 5টি, ঈমান সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাক্ষ্যের মাধ্যমে ঈমান প্রকাশ করা। এগুলো তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, তারপর দেখো দানশীলতা সম্পর্কিত হাদিস। এই হাদিসের মূলটি হচ্ছে যে মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি। দেখো এই হাদিসের উৎস হচ্ছে সহিহ বুখারী ও সহিহ মুসলিম। বর্ণনাকারী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বলা হয়েছে যে প্রতিদিন সকালে 2জন ফেরেশতা কি করেন? অবতরণ করেন। একজন বলেন, হে আল্লাহ, দানকারীকে উত্তম প্রতিদান দান করুন। অপরজন বলে, হে আল্লাহ, কৃপণকে আপনি কি করুন? ক্ষতিগ্রস্ত করুন। তার মানে এখানে আমরা বলতে পারি যে এখানে দানশীলতার উপর কি গুরুত্বারোপ করা হয়েছে এবং কৃপণতার প্রতি কি ওয়ান কাইন্ড অফ অভিশাপ দেওয়া হয়েছে। এখানে আমরা একটা বিষয় বলতে পারি যে দানশীলতার গুরুত্ব কি। আল্লাহ সন্তুষ্টির জন্য কি দান করা উত্তম কাজ, তোমরা এগুলো একটু ভালো করে পড়ে নিবা। কৃপণতার ক্ষতিগুলো কি, যে সম্পদ জমা করে রাখা, কৃপণ ব্যক্তি দুনিয়া ও আখিরাতে কি ক্ষতিগ্রস্ত হয়, এগুলো একটু দেখে নিবা। তারপর যদি শিক্ষার কথা বলি, যে দানশীলতা মহৎ ও পুণ্যময় গুণ। এবং দানশীল ব্যক্তির জন্য ফেরেশতাগণ কি দোয়া করেন, আল্লাহ দানশীলকে উত্তম প্রতিদান দেন। কৃপণতা নিন্দনীয় ও ক্ষতিকর, এই ব্যাপারগুলো তোমরা ভালো করে পড়ে নিবা। ঠিক আছে, তারপরে দেখো হাদিস যদি বলি যে মামিন মুসলিমিন, আচ্ছা এটা তো আমরা বললামই, যে কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ প্রাণী কিছু ভক্ষণ করে, তবে তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। দেখো এখানে একটা বিষয়, যে আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ না, এই হাদিসটি কি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইসলাম মানুষের কল্যাণে বৃক্ষরোপণ ও কৃষিকাজে কি উৎসাহ প্রদান করেছেন। এই যে হাদিসটা, এটা তোমরা ভালো করে পড়ে নিবা। এবং এটা আমাদের যে এগ্রিকালচার যে ফিল্ড আছে, এগ্রিকালচারাল ফিল্ডের জন্য কি এই হাদিসটা এটার সাথে রিলেটেড। বুঝতে পারছো? ওকে,
হাদিসের শিক্ষাগুলোকে, হাদিসের শিক্ষা হচ্ছে বৃক্ষরোপণ একটি পুণ্যের কাজ, বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ আর্থিকভাবে লাভবান হয়, পরিবেশ রক্ষা হয়। হ্যাঁ, এই বিষয়গুলো, শিক্ষাগুলো তোমরা কি পড়ে নিবা, ভালো করে পড়ে নিবা। বুঝতে পারছো? দেখো, এই হাদিসে বলা হয়েছে যে এক মুসলমান অপর মুসলমানের ভাই, সে তার ভাইয়ের উপর অত্যাচার করে না এবং তাকে শত্রুর হাতে কি সুপর্দ করে না। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয়, আল্লাহ তার প্রয়োজন কি পূরণ করে দেন। হ্যাঁ, এখানে যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে একজন ভাই আরেকজন ভাইয়ের উপর কি অত্যাচার করতে পারে না। এখন ভাই কি জাস্ট আপন ভাই? না, এখানে ভাই বলতে মুসলমান ভাইকেও কি বোঝানো হয়েছে। ঠিক আছে, এই ব্যাখ্যায় বলা হয়েছে মুসলমানগণ পরস্পর ভাই ভাই, তারা একই আদর্শে বিশ্বাসী এবং একই জীবন ব্যবস্থার কি অনুসারী। পৃথিবীর যে কোনো স্থানে মুসলমান থাকুক না কেন, তারা ইসলামের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এখানে দেশ, জাতি, বর্ণ বা ভাষার কোনো কি নেই, পার্থক্য নেই। এক মুসলমানের দায়িত্ব হলো অন্য মুসলমানের প্রতি অন্যায় অত্যাচার না করা, বরং সবসময় তার সাহায্যে এগিয়ে আসা, তার জান মাল, ইজ্জত, মান, সম্মান রক্ষা করা এবং শত্রু মোকাবিলায় কি সহযোগিতা করা। প্রয়োজন হলে ধন সম্পদ, পরামর্শ বা শ্রমের মাধ্যমে সাহায্য করতে হবে। সো এখানে যে শিক্ষাটা হচ্ছে মুসলমানগণ কি পরস্পর ভাই ভাই, কোনো মুসলমান অন্য মুসলমানের প্রতি অন্যায় করবে না, শত্রুর মোকাবেলায় কি একসাথে কাজ করবে। তারপরে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের সঙ্গে থাকবেন। দেখো, ব্যবসা বাণিজ্য একটি কি পবিত্র পেশা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি ব্যবসা করছেন। সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতে সম্মান ও মর্যাদা লাভ করবে। এখন হাদিসে বলা হয়েছে, দেখো, যে কিয়ামতের দিন সত্যবাদী ও বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ীগণ শহীদদের সঙ্গে অবস্থান করবেন। শহীদগণ ইসলামের জন্য কি জীবন উৎসর্গকারী মহান ব্যক্তি এবং আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। সৎ ব্যবসায়ীরাও শহীদদের সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা কি লাভ করবেন। ব্যবসায়ীদের অবশ্যই দুইটি বিষয় মেনে চলতে হবে। একটা হচ্ছে, প্রথমত যেটা, সেটা হচ্ছে সত্য ও সত্যবাদীদের সাথে ব্যবসা পরিচালনা করতে হবে, এবং তুমি যদি সত্য ও সত্যবাদীদের সাথে ব্যবসা পরিচালনা করতে পারো, তবেই তুমি কিয়ামতের দিন শহীদদের সঙ্গে কি থাকতে পারবে। তো এটা ছিল হচ্ছে হাদিস, এবং হাদিসের শিক্ষা যদি বলি, ব্যবসা একটি হালাল পেশা যা ইসলামের নীতি অনুযায়ী করতে হবে। ব্যবসায় সততা ও বিশ্বস্ততা কি গুরুত্বপূর্ণ গুণ। এখন তোমাকে কোশ্চেন করতে পারি যে ব্যবসায় সততা বা বিশ্বস্ততা গুরুত্বপূর্ণ কিনা, বা নিচের কোনটি ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটাও কি করতে পারে। চলো আমরা পরের হাদিসটা দেখি। এই হাদিসে বলা হয়েছে যে মুমিনের কাজ বিস্ময়কর, তার প্রতিটি কাজেই কল্যাণ বয়ে আনে। এই কল্যাণ মুমিন ছাড়া অন্য কেউ লাভ করতে কি পারে না। যদি সে সুখ শান্তি লাভ করে, সে কৃতজ্ঞতা প্রকাশ করে, যা তার জন্য কি কল্যাণকর। আর যদি সে দুঃখ কষ্টে নিপাতিত হয়, সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। দেখো, মানব জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা স্বাভাবিক বিষয়। এগুলো আল্লাহ তাআলার পরীক্ষা। সুখের সময় যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তেমনি দুঃখ কষ্টের সময় কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। মুমিন ব্যক্তি বিপদে কি হন না, হতাশ হন না, অন্যায় পথে যান না, বরং আল্লাহ তাআলার উপর কি ভরসা করে ধৈর্য ধরেন। এতে আল্লাহ তাআলা কি হয়, সন্তুষ্ট হন এবং সওয়াব দান করেন। মনে থাকবে, এই হাদিসের শিক্ষাটা যদি বলি, এই হাদিসের শিক্ষা হচ্ছে সুখ দুঃখ মানব জীবনের কি স্বাভাবিক অংশ। দুঃখ কষ্টে হতাশ হওয়া যাবে না, বরং কি করতে হবে, ধৈর্য ধরতে হবে। সুখের সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সব অবস্থায় শুকর ও সবরের মাধ্যমে কল্যাণ লাভ করা যায়। তারপরে দেখো, হাদিসে আছে যে দুটি বাক্য রয়েছে যা দয়াময় আল্লাহর নিকট খুবই প্রিয় এবং উচ্চারণে সহজ এবং দাঁড়িপাল্লায় কি খুব ভারী। বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং সুবহানাল্লাহিল আযীম। ব্যাখ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ উম্মতের কল্যাণের জন্য দুটি বরকতময় জিকির শিক্ষা দিয়েছেন। প্রথমত, এই বাক্যদ্বয় আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়, কারণ এতে আল্লাহর পবিত্রতা ও প্রশংসা কি প্রকাশ করা হয়েছে। দ্বিতীয়ত, আরবি ভাষা না জানা মানুষের জন্য কি এই জিকির দুটি উচ্চারণ করা সহজ, জিহ্বায় কোনো কি হয় না, কষ্ট হয় না এবং সহজে মুখস্থ করা যায়। তৃতীয়ত বলছে কিয়ামতের দিন মিজানে এই বাক্যদ্বয়ের সওয়াব খুব ভারী হবে, এবং বলা হয়েছে নেকির পাল্লা ভারী হবে। শিক্ষা যদি বলি, আল্লাহ তাআলা মহাপবিত্র এবং কে মহামহী, এবং কিয়ামতের দিন এই জিকির সওয়াব কি মিজানে ভারী হবে। এটা হচ্ছে হাদিসের শিক্ষা। আমাদের উচিত কি বেশি বেশি জিকির করা। তারপরে দেখো, আমরা যদি বলি যে শরীয়তের তৃতীয় উৎস যেটা, সেটা হচ্ছে কি আল ইজমা। এখান থেকে কোশ্চেন করতে পারে যে হচ্ছে এই যে শরীয়তের তৃতীয় উৎস, সেটা হচ্ছে ইজমা। তোমাকে কোশ্চেন করতে পারে যে শরীয়তের তৃতীয় উৎস কোনটি।
তোমাকে যদি এই কোশ্চেনটা করে যে শরীয়তের তৃতীয় উৎস কোনটি, কি কোশ্চেন করবে? ধরো এই কোশ্চেনটা এইভাবে করলো যে হচ্ছে শরীয়তের তৃতীয় উৎস কোনটি। এখন আমরা বলতে পারি যে শরীয়তের তৃতীয় উৎস কোনটি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইজমা। শরীয়তের তৃতীয় উৎস কোনটি? সেটা হচ্ছে ইজমা। মনে থাকবে সেটা কি? ইজমা। আচ্ছা, আবার এখন তোমাকে কোশ্চেন করতে পারে, ধরো এখানে কোশ্চেন করলো যে ইজমা ইজমা কোন ভাষার শব্দ? ইজমা কি কোন ভাষার শব্দ? যদি এই কোশ্চেন করে তখন আমরা কি করব? আমরা কি আনসার করব? হ্যাঁ, যদি বলে যে ইজমা কোন ভাষার শব্দ, তখন আমরা বলবো যে এটি হচ্ছে আরবি ভাষার শব্দ। এটি কি আরবি ভাষার শব্দ। ইজমা কোন ভাষার শব্দ? ইজমা আরবি ভাষার শব্দ। মনে থাকবে? ইজমা কোন ভাষার শব্দ? ইজমা হচ্ছে আরবি ভাষার শব্দ। এর আবিধানিক অর্থ কি? ইজমার আবিধানিক অর্থ কি? এটা আবিধানিক অর্থ হচ্ছে একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা। এবং ইসলামী শরীয়তের পরিভাষায় যদি বলি যে শরীয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের যোগ্য ও গবেষক আলেমগণের ঐক্যমতকে বলা হয় ইজমা। ইজমা মরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যে কোনো যুগে হতে পারে। ইজমা অবশ্যই কোরআন ও সুন্নাহ সমর্থিত কি হতে হবে? ইজমা হতে হবে কোরআন ও সুন্নাহ সমর্থিত। মনে থাকবে? আচ্ছা, তারপরে যদি আমরা বলি, দেখো এই ইজমার উৎপত্তিটা যদি আমরা দেখি, ইজমার প্রচলন কি? এটা কি নতুন কোনো কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিভিন্ন বিষয়ে সাহাবীদের সাথে পরামর্শ করতেন এবং সর্বসম্মত কি সিদ্ধান্ত গ্রহণ করতেন। আল্লাহ তাআলা বলেন, আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পরস্পর পরামর্শের ভিত্তিতে। খলিফাগণের যুগেও কি ইজমার প্রচলন ছিল। যেমন আবু বকর সিদ্দিকের সময় কোরআন সংকলনের কাজ শুরু হয়। ওমর ইবনে আল খাত্তাবের সময় কি তারাবি নামাজ জামাতের সাথে 20 রাকাত আদায়ের বিষয়ে কি সাহাবীদের ইজমা প্রতিষ্ঠিত হয়। বুঝতে পারছো? তারপর ইজমার হুকুম ও কার্যকারিতা। দেখো, ইজমা হচ্ছে শরীয়তের তৃতীয় উৎস এবং এটা কি অকাট্য দলিল। সাধারণভাবে ইজমার ভিত্তিতে গৃহীত বিধানের উপর আমল করা কি ওয়াজিব। এবং ইজমার গুরুত্ব ও বৈধতা। ইসলামী শরীয়তে ইজমার গুরুত্ব কি অত্যধিক। আল কোরআন ও হাদিসে ইজমার বৈধতার প্রমাণ কি পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব। আরেক আয়াতে বলা হয়েছে, আমি তোমাদের মধ্যমপন্থী জাতি করেছি যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা কি হতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানগণ যা ভালো মনে করেন তা আল্লাহর নিকটেও কি ভালো। আরেক হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা আমার উম্মতকে গোমরাহের উপর কি একত্রিত করবেন না। তো আমাদের উচিত কি হবে? আমাদের উচিত হচ্ছে ইজমার একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং শরীয়তের গুরুত্বপূর্ণ তৃতীয় উৎস এটি। তোমাকে এখন কোশ্চেন করতে পারে যেটা, সেটা হচ্ছে শরীয়তের তৃতীয় উৎস কোনটি। কোরআন ও হাদিসের পরপরে কি ইজমার স্থান। মুসলিম উম্মতের ঐক্যমতের বিরোধিতা করা কি উচিত নয়। ইজমার ভিত্তিতে প্রণীত বিধান মান্য করা আবশ্যক। আবার শরীয়তের চতুর্থ উৎস যদি বলি, সেটা হচ্ছে কি আল কিয়াস। শরীয়তের চতুর্থ উৎস কোনটি? সেটি হচ্ছে আল কিয়াস। এবং পরিচয় যদি বলি যে এটা হচ্ছে শরীয়তের চতুর্থ উৎস, তোমাকে কোশ্চেন করতে পারে যে শরীয়তের চতুর্থ উৎস কোনটি। তোমাকে কোশ্চেন করতে পারে যে শরীয়তের চতুর্থ উৎস কোনটি। ঠিক আছে, শরীয়তের চতুর্থ উৎস কোনটি যদি কোশ্চেন করে তখন আমরা বলবো যে সেটা হচ্ছে কিয়াস। ঠিক আছে, সেটা হচ্ছে কি কিয়াস। মনে থাকবে? এখন কিয়াস এটি কি কোন ভাষার শব্দ? কিয়াস এবং এটা অর্থ কি? দেখো, কিয়াস শব্দের অর্থ হচ্ছে কি? কিয়াস শব্দের অর্থ হচ্ছে তোমার ইমাজিন বা হচ্ছে অনুমান করা। আমরা ইমাজিন বলতে পারি। আরেকটা শব্দ আমরা বলতে পারি যে সেটা হচ্ছে পন্ডার। পন্ডার মানে কি? পন্ডার মানে হচ্ছে তোমার অনুমান করা। অনুমান করা অথবা আমরা বলতে পারি চিন্তা করা, সেটা মানে হচ্ছে কিয়াস। ঠিক আছে, তো এটা অর্থ হচ্ছে তুলনা করা, অনুমান করা, পরিমাপ করা। ইসলামী পরিভাষায় কি বোঝায়? সেটা হচ্ছে কোরআন সুন্নাহ ও ইজমাই কোনো সমস্যার স্পষ্ট সমাধান পাওয়া না গেলে মূলনীতি সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে সমাধান বের করাকে বলা হয় হচ্ছে কিয়াস। কিয়াস শরীয়তের কি একটি গুরুত্বপূর্ণ গবেষণামূলক পদ্ধতি। এটি কি একটি গুরুত্বপূর্ণ গবেষণামূলক পদ্ধতি। মনে থাকবে? তারপর যদি দেখি কিয়াসের গুরুত্ব, যদি দেখি যে কিয়াস শরীয়তের গুরুত্বপূর্ণ উৎস, এটি ইজমার পরবর্তী স্তরে কি অবস্থান করে। ইসলাম একটি পূর্ণাঙ্গ ও সর্বজনীন কি জীবন ব্যবস্থা। কিয়ামত পর্যন্ত আগত মানুষের
জন্য ইসলাম দিক নির্দেশনা কি প্রদান করে, তাই নতুন সমস্যার সমাধানে কিয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা বলেন, অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ তোমরা শিক্ষা গ্রহণ করো। এবং সূরা আল হাশরের 2 নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে। এখন যদি তোমাকে কোশ্চেন করে যে হে চক্ষুষ্মান ব্যক্তিগণ তোমরা শিক্ষা গ্রহণ করো, এটি কোন সূরার আয়াত? ধরো এখানে এই জিনিসটা থাকলো না, জাস্ট তোমাকে এখানে কোশ্চেন করলো যে এটি কোন সূরার আয়াত। তোমাকে কোশ্চেন যদি করে যে এটি কোন সূরার আয়াত, তখন আমরা কি বলবো? এটি কোন সূরার আয়াত যদি কোশ্চেন করে, তখন আমরা বলবো যে এটি হচ্ছে সূরা হাশরের আয়াত নাম্বার 2। সূরা হাশরের আয়াত নাম্বার 2। দেখো, মুহাম্মদ মানুষের কল্যাণের জন্য চিন্তা ও গবেষণার প্রতি কি উৎসাহ দিয়েছেন। উদাহরণস্বরূপ মুআয ইবনে জাবাল ওনাকে হচ্ছে ইয়েমেনের বিচারক হিসেবে পাঠানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন, সুন্নাহ এবং বিবেক বুদ্ধি প্রয়োগের কি নির্দেশ দেন। তাকে কিসের নির্দেশ দিয়েছেন? যে কোরআন, সুন্নাহ এবং বিবেক বুদ্ধি। দেখো, কোরআন সুন্নাহর পরে আসছে কি বিবেক বুদ্ধি। তার মানে কিছু কিছু সময় আমাদের নিজেদের চিন্তা করে একটা ডিসিশন নিতে হবে, যেটাকে হচ্ছে কি আমরা কিয়াস বলতে পারি। এটা কিন্তু ইসলামী শরীয়তের বাহিরে কোনো কিছু না, বরঞ্চ এটা হচ্ছে ইসলামী শরীয়তের দুটি গুরুত্বপূর্ণ উপাদান, উৎস, যেটা কোরআন এবং হাদিস। এই হাদিসের এবং ইজমা, তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে কি ডিসিশনটা যেটা নেওয়া হয় সেটাকে আমরা কিয়াস বলে থাকি। মনে থাকবে? ওকে, তারপরে দেখো কিয়াসের নীতিমালা যদি বলি। হ্যাঁ, কিয়াসের নীতিমালা। এখান থেকে তোমাকে কোশ্চেন করতে পারে যে নিচের কোনটি কিয়াসের নীতিমালা নয়, বা নিচের কোনটি কিয়াসের নীতিমালার মধ্যে পড়ে। তো যদি এটা কোশ্চেন করে আমরা পারবো কিনা। দেখো, কিয়াসের নীতিমালার ক্ষেত্রে বলা হয়েছে কোরআন, হাদিস ও ইজমার সমস্যায়, মানে ইজমার সমাধান থাকলে সেখানে কি কিয়াস করা যাবে না। কিয়াস কখনো কোরআন, সুন্নাহ ও ইজমার কি হবে না, বিরোধী হবে না। আবার কিয়াস মানুষের জ্ঞানের সীমার মধ্যে কি থাকতে হবে। শরীয়তের মূলনীতি বিরোধী আইন কিয়াসের মাধ্যমে কি তৈরি করা যাবে না। শিক্ষা যদি বলি, কিয়াস শরীয়তের গুরুত্বপূর্ণ উপাদান। কিয়াস গবেষণা চিন্তার মাধ্যমে সমস্যা সমাধান করে। এবং কিয়াস কোরআন, সুন্নাহ ও ইজমার বিরোধী হতে পারে না। ইসলাম একটি বিজ্ঞানসম্মত ও যৌক্তিক জীবন ব্যবস্থা। কিয়াস ইসলামের বিধানকে কি গতিশীল করে। এখন আমরা পড়ব যে শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা। শরীয়ত ও আহকামের পরিচয়। দেখো, শরীয়ত হলো কি ইসলামী বিধিবিধানের একটি সমষ্টি। শরীয়ত এমন একটি সোজা পথ যার মাধ্যমে মানুষ সঠিক জীবন ব্যবস্থা ও হিদায়াত লাভ করে। এবং আহকাম হলো শরীয়তের বিধানাবলী। ইসলামী শরীয়তের বিভিন্ন পরিভাষা ব্যবহৃত হয়। এসব পরিভাষার মাধ্যমে বিধানের গুরুত্ব ও পর্যায় কি বোঝা যায়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধান মানুষের কল্যাণের জন্য প্রবর্তন করেছেন। এখন সেই আহকাম বা বিধানগুলো কি? একটা হচ্ছে কি ফরজ। ফরজ অর্থ কি? ফরজ মানে হচ্ছে অবশ্যই পালনীয় কাজ। এবং যেসব বিধান কোরআন ও সুন্নাহর অকাট্য দলিল দ্বারা প্রমাণিত সেগুলো হচ্ছে কি ফরজ। ফরজ কাজ কি অবশ্যই পালন করতে হবে, এবং ফরজ অস্বীকার করলে কি ঈমান নষ্ট হয়। ফরজ না করলে বড় গুনাহ হয়। ফরজ হচ্ছে দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন কি? যেসব ফরজ কাজ প্রত্যেক মুসলমানকে ব্যক্তিগত, কি বললো? যেসব ফরজ কাজ প্রত্যেক মুসলমানকে ব্যক্তিগতভাবে করতে হয় তাকে ফরজে আইন বলে। উদাহরণ 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা। ফরজে কিফায়া, যেসব কাজ সমাজের কিছু লোক করলে সবার দায়িত্ব শেষ হয় তাকে ফরজে কিফায়া বলে। উদাহরণ জানাজার জানাজা। উদাহরণ কি? জানাজার জানাজা। সো ফরজে কিফায়া কি? ফরজে কিফায়া হচ্ছে যেসব কাজ সমাজে কিছু লোক করলে সবার দায়িত্ব শেষ হয় তাকে হচ্ছে ফরজে কিফায়া বলে। আর ফরজে আইন কি? ফরজে আইন হচ্ছে যেসব ফরজ প্রত্যেক মুসলমানকে কি ব্যক্তিগতভাবে করতে হয় তাকে ফরজে আইন বলে। উদাহরণস্বরূপ 5 ওয়াক্ত নামাজ। এখন তোমাকে কোশ্চেন করতে পারে যে হচ্ছে এখানে ধর এই কোশ্চেনটা করলো, হ্যাঁ, এখানে এই কোশ্চেনটা করলো যে হচ্ছে ফরজ কত প্রকার। যদি কখনো কোশ্চেন করে যে ফরজ কত প্রকার, তখন কি আমরা আনসার করব কিনা, বা আমরা কি করব, এটা আনসার কি হবে? যদি বলে ফরজ কত প্রকার, আচ্ছা লেখাটা দেখা যাচ্ছে না, রাইট? কম দেখা যাচ্ছে। ধরো কোশ্চেনটা এইভাবে করলো যে হচ্ছে ফরজ কত প্রকার। যদি কোশ্চেন করে আমরা পারবো না যে ফরজ কত প্রকার, ফরজ কত প্রকার, বলো 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 বলো, এই যে মনোযোগ নাই। ফরজ কত প্রকার? ফরজ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ফরজে আইন, একটা হচ্ছে কি ফরজে আইন,
আরেকটা হচ্ছে ফরজে কিফায়া। একটা হচ্ছে কি ফরজে কিফায়া, ফরজে আইন, আরেকটা হচ্ছে ফরজে কিফায়া। মনে থাকবে ফরজে আইন হচ্ছে ফরজে কি কিফায়া। বুঝতে পারছো? তারপরে দেখো ওয়াজিব যদি বলি, ওয়াজিব হলো কি অবশ্য পালনীয় কর্তব্য, তবে ফরজের মতো এটা কি নয়, অকাট্য নয়। যেমন ওয়াজিব অস্বীকার করলে কি হবে, বড় পাপ হবে। ওয়াজিব পালন না করলে কি শাস্তি হতে পারে। তারপর যদি বলি সুন্নত, সুন্নত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কাজ বা হচ্ছে অনুমোদন। সুন্নত এটা কি দুই প্রকার। সুন্নত কত প্রকার? দুই প্রকার, মনে থাকবে। দেখো সুন্নত কত প্রকার? সুন্নত হচ্ছে দুই প্রকার। এখানে যদি কোশ্চেন করে যে হচ্ছে সুন্নত মানে কি, দেখো এখানে একটা দুইভাবে কোশ্চেন করতে পারে। একটা কোশ্চেন ধরা করলো যে হচ্ছে সুন্নত মানে কি। দেখো সুন্নত মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, আমরা বলতে পারি কাজ। তারপর বলতে পারি মৌন সমর্থন এবং কথা, এবং কি কথা। তিনি যা বলতেন, তিনি যা করতেন এবং তিনি যাতে মৌন সমর্থন দিতেন, সেটাকে আমরা বলবো হচ্ছে সুন্নাহ বা হচ্ছে হাদিস। সেটাকে আমরা কি বলবো? সুন্নাহ বা হচ্ছে হাদিস। এটাকে আমরা হাদিস বলতে পারি, হ্যাঁ। তবে যদি হচ্ছে কাজ বোঝাই, হ্যাঁ, কোনো সমর্থন বোঝাই এবং কথার ক্ষেত্রে আমরা সেটা বলতে পারি হাদিস। তো এই ক্ষেত্রে এখন ধরো কোশ্চেন যদি করে যে হচ্ছে এই সুন্নাহ আবার কত প্রকার, তাহলে তোমাকে একটা কোশ্চেন করলো যে সুন্নাহ কত প্রকার। যদি কোশ্চেন করে সুন্নাহ কত প্রকার, এবং এই কোশ্চেনগুলো কিন্তু করতেই পারে, করার সম্ভাবনা কি অনেক বেশি। ধরো কোশ্চেন করলো যে হচ্ছে সুন্নাহ কত প্রকার। সুন্নাহ কত প্রকার? সুন্নাহ হচ্ছে কি দুই প্রকার। একটা হচ্ছে কি সুন্নাতে মুআক্কাদা, একটা হচ্ছে কি সুন্নাতে জায়েদা। সুন্নাহ কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটা কি সুন্নাতে মুআক্কাদা। একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আরেকটা হচ্ছে সুন্নাতে জায়েদা। এটা হচ্ছে কি সুন্নাতে জায়েদা, সুন্নাতে মুআক্কাদা অথবা কি সুন্নাতে জায়েদা। সুন্নাতে মুআক্কাদা হচ্ছে যে সব কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন এবং তাগিদ দিতেন। আর সুন্নাতে জায়েদা হচ্ছে অতিরিক্ত সুন্নত, যা করলে সওয়াব আছে, না করলে কি নেই, গুনাহ নেই। এখন সুন্নাতে মুআক্কাদা আর সুন্নাতে জায়েদা যদি কোশ্চেন করে কোনটা কি, আনসার করতে পারবা কিনা বলো? সুন্নাতে মুআক্কাদা কি, যেসব কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন এবং তাগিদ দিতেন। আর সুন্নাতে জায়েদা হচ্ছে অতিরিক্ত সুন্নত, যা করলে সওয়াব আছে, না করলে কি নেই, গুনাহ নেই। তো ডেফিনেশনটা মুখস্থ থাকবে তো। তারপরে যদি দেখি যে মুস্তাহাব, মুস্তাহাব মানে কি? মুস্তাহাব হচ্ছে কি পছন্দনীয় ভালো কাজ, করলে সওয়াব আছে, না করলে কি নেই, গুনাহ নেই। একে নফল বা মানদুব কি বলা হয়। এখন কোনটাকে, ধরো তোমাকে এখন কোশ্চেন করলো যে কোনটাকে নফল বা হচ্ছে মানদণ্ড বলা হয়, আমরা বলতে পারি মুস্তাহাবকে কি বলা হয়? আমরা বলতে পারি যে মুস্তাহাবকে নফল নফল বা হচ্ছে মানদুব বলা হয়। মানদুব কি বলা যায় কোনটাকে, সেটা হচ্ছে মুস্তাহাবকে। আর মুবাহ কি, মুবাহ হচ্ছে কি, মুবাহ হচ্ছে কি বৈধ কাজ, যেটা করলে সওয়াব নেই, না করলেও কি নেই, গুনাহ নেই। যেমন ধরো চিংড়ি মাছ খাওয়া, কারো কারো মতে মতে সেটা হচ্ছে কি মুবাহ। কেউ বলে চিংড়ি খাওয়া যায়, কেউ বলে চিংড়ি খাওয়া যায় না। তবে হ্যাঁ, তুমি যদি চিংড়ি খাও কোনো সমস্যা নেই, না খেলেও কোনো কি, এটাতে কোনো সমস্যা নেই। তারপরে দেখো হালাল ও হারাম। তারপরে কি হালাল ও হারাম। দেখো হালাল অর্থ কি? হালাল অর্থ কি? হালাল শব্দের অর্থ হচ্ছে বৈধ কিছু। হালাল অর্থ কি? হালাল অর্থ হচ্ছে বৈধ। হালাল অর্থ হালাল অর্থ হচ্ছে বৈধ, তাই না? আচ্ছা, হালাল অর্থ যদি বৈধ হয়, তার মানে যেসব কাজ করা হালাল, মানে যেসব কাজ করা আহ, তোমার বৈধতা আছে, যেসব কাজ, সেই সব কাজ আমরা কি করতে পারবো। আর যেসব কাজ হারাম বা নিষিদ্ধ, সেসব কাজকে আমরা করতে পারবো না। যেমন ধরো সত্য কথা বলা, সৎ ব্যবসা করা, এগুলো কি হালাল কাজ। আর যেটা হারাম সেটা হচ্ছে নিষিদ্ধ কাজ, যেমন সুদ, ঘুষ, মদ, জুয়া ইত্যাদি, এগুলো কি হারাম কাজ। তো আমাদের কাজ হবে যেটা, সেটা হচ্ছে এই হারাম কাজ কি অ্যাভয়েড করা।
তারপর যদি বলি হালালের প্রভাব কি, হালালের প্রভাব হচ্ছে হালাল খাদ্য শরীর ও মনকে কি করে সুস্থ রাখে, হালাল কাজ ইবাদতে আগ্রহ বাড়ায়, হালাল জীবন দুনিয়া ও আখিরাতে কি কল্যাণ আনে। অন্যদিকে যদি বলি হারাম কি, হারামের প্রভাবটা কেমন, যেমন হারাম দ্রব্য শরীর ও মস্তিষ্কের কি করে ক্ষতি করে, হারাম কাজ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, হারাম কাজ খাদ্য ও উপার্জন ইবাদত কবুলে কি বাধা সৃষ্টি করে। সো শিক্ষার ক্ষেত্রে যদি বলি শরীয়তের বিধান মেনে চলা আবশ্যক, ফরজ কাজ অবশ্যই পালন করতে হবে, হারাম কাজ পরিহার করতে হবে, সর্বোপরি হালাল জীবনযাপন মানুষের কল্যাণ আনে, সব কাজে ইসলামের নীতি অনুসরণ করা কি উচিত। সো এই ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় এবং এবং এই অধ্যায়ের পর তোমরা যদি এই অধ্যায়ের নোটটা ভালো করে পড়ে থাকো তাহলে তোমাদের জন্য এসএসসি পরীক্ষা একটা প্লাস পয়েন্ট এবং এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। তোমাদের জন্য শুভকামনা। আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।